আসসালামু আলাইকুম। ফরেন স্টাডি সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আমি আজকে দুয়েক কথায় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। তার আগে আমি আপনাদেরকে ২টা ভিসা দেখাচ্ছি। এটা হলো আয়ারল্যান্ডের ভিসা, যেটা গত সপ্তাহে আমরা পেয়েছি। এই ভিসাটা হলো বেলজিয়ামের। আমি কেন এই ২টা ভিসা দেখাইলাম, যে এই কান্ট্রিগুলোতে ভিসা পাওয়া আসলেই কঠিন এবং ঢাকায় খুব কম এজেন্সি এগুলো নিয়ে কাজ করে। কিন্তু ভিসার ক্ষেত্রে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, আপনার থরো রিসার্চ। মানে এই রিসার্চটা কেন ইম্পর্টেন্ট? ভিসা পাওয়ার জন্য আপনার যেটা দরকার একাডেমিক এবং আইএলটিএস, আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, যেটা আপনার টিউশন ফিস দেওয়ার সামর্থ্য, এবং আপনার স্পন্সর কে হচ্ছেন। তো এখানে বলে রাখি, আপনি আইএলটিএস এর বদলে অন্য টেস্টও চুজ করতে পারেন, পিটি, ডুওলিঙ্গো, বাট আপনাকে প্রপারলি জানতে হবে যে আমি কোথায় অ্যাপ্লাই করছি এবং আমার কোন টেস্টটা আমি করছি, কোন টেস্টটা আমার নেওয়া উচিত। সো আপনাকে এটা সঠিকভাবে ডিসাইড না করতে হবে। এমনকি আপনি এমওআই দিয়ে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে ভিসা পেতে পারেন, তবে কোন কান্ট্রি, কোন ইউনিভার্সিটি, এগুলো আপনাকে একটা জানতে হবে এবং এই জানার জন্য আপনাকে সঠিক এজেন্সি চুজ করতে হবে। দ্বিতীয়ত হলো আপনার টিউশন ফিস দেওয়ার সামর্থ্য। যেমন ইউরোপিয়ান কান্ট্রিজগুলো, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, এদের ক্ষেত্রে আপনার হয়তো 10 লাখ প্লাস বা 9-10 লাখ হলে বাজেট আপনার জন্য উতরে যাবে। আবার ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা ইত্যাদি ডেস্টিনেশনে আপনার অ্যাটলিস্ট 15 লাখ প্লাস একটা বাজেট দরকার। আবার নিউজিল্যান্ডের মতো কান্ট্রির ক্ষেত্রে 20 থেকে 25 লাখ টাকা একটা বাজেট দরকার। এটা হলো আপনার আরেকটা ক্রাইটেরিয়া, যেটা আপনাকে থরোলি জানতে হবে যে হ্যাঁ, আমি কোথায় যাচ্ছি এবং আমার বাজেট কত। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা, স্পন্সর। এখন স্পন্সর অনেকে ব্যাংকের সাপোর্ট নিয়ে থাকে, অনেকে নিজের ফার্স্ট ব্লাড দেখায়, অনেকে আবার কারো চাচা মামা স্পন্সর হন, তাতে কোনো অসুবিধা নাই। বাট আপনাকে জানতে হবে যে আমার কোথায় কোন সাপোর্টটা নেওয়া উচিত। আপনি যদি একটা ব্যাংকের সাপোর্ট নিলেন, এটা নিউজিল্যান্ড বা আয়ারল্যান্ড এসব ক্রিটিক্যাল ডেস্টিনেশনের ক্ষেত্রে আপনাকে ওইভাবেই পেপারটা তৈরি করতে হবে এবং স্পন্সরের যে কাগজপত্র এটা, এবং একটা লম্বা সময় ধরে টাকাটা থাকতে হবে। হুট করে নিলাম, আমি দেখাই দিলাম জমি বিক্রি করছি, আমার এটা সঠিক না, এবং এই জন্যই প্রচুর ফাইল রিফিউজ হয়। আবার ইউকের ক্ষেত্রে আপনি 28 দিন ম্যাচুরিটি, তাদের তেমন কোনো ডকুমেন্টালিও তারা অত বেশি ক্রিটিক্যাল না। সো সেই ক্ষেত্রে আপনার জন্য কিছুটা ইজি। এরকম একটা থরো রিসার্চের মাধ্যমে যদি এই কয়েকটা বিষয় আপনি কনফার্ম করতে পারেন, আপনার ভিসা অবশ্যই হবে ইনশাআল্লাহ। এবং আপনাকে জায়গায় জায়গায় যা প্রশ্ন করতে হবে না যে ভিসার ইস্যু কম কেন, 100% ভিসার ইস্যু কী করতে হবে। আমি মনে করি এই 3টা হলো 100% ভিসার ইস্যুর নিনজা টেকনিক। সেই টেকনিক কিভাবে আপনি উতরে যাবেন, সেই জন্য আমরা আছি ফরেন স্টাডি সলিউশন। আমাদের অবস্থান ধানমন্ডি রোড 4, মমতাজ প্লাজা, এবং হটলাইন 017128690888। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ গুড ডে।